যে কোনো ধরনের অপরাধের ক্ষেত্রে এনকাউন্টার কখনোই সুরাহা হতে পারে না। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের বিরোধিতা করে এদিন এমনটাই জানালেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তিনি আরো বলেন, দেশে যতক্ষণ আইন আছে, আদালত আছে, ততক্ষণ তার উপরই আমাদের ভরসা করতে হবে। আদালতের কাছে প্রার্থনা থাকবে যত শীঘ্র সম্ভব বিচার প্রক্রিয়া শেষ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিন। কি বলছেন এই বিষয়ে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, শোনাবো আপনাদের। এনকাউন্টার সমাধান নয়। আমরা সভ্য সমাজে থাকি, বিচার ব্যবস্থার উপরে আমাদের বিশ্বাস রাখতে হবে এবং উপরে ভগবান, নিচে ন্যায়। এটা আমরা ভারতের নাগরিক, ভারতের কনস্টিটিউশন, এটাই আমরা বিশ্বাস। সুতরাং বিচার ব্যবস্থার জন্যে, ন্যায় সংশোধনের জন্যে, আইন সংশোধনের জন্য আমরা বলতেই পারি, কিন্তু যতক্ষণ আইন আছে যার, সেটার উপরে আমাদের ভরসা রাখতে হবে এবং বিচার ব্যবস্থার উপরেই ভরসা রাখতে হবে। বিচার ব্যবস্থাকেই বলতে হবে যে তাড়াতাড়ি কঠোর শাস্তি দাও, যাতে অন্য মানুষ ভয় পায় এইরকম একটা জঘন্য অপরাধ করে। তিনি আরো বলেন, আরজি করের ঘটনা নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এমন কিছু পোস্ট করা হচ্ছে যার ফলে মানুষকে খেপিয়ে তোলা হচ্ছে, হিংসাত্মক হয়ে ওঠার জন্য প্ররোচনা দেওয়া হচ্ছে। এগুলো বন্ধ হওয়া দরকার। কারো কোনো বক্তব্য থাকলে, অভিযোগ থাকলে পুলিশ, সিবিআই বা আদালতের কাছে তা জানাতে পারেন। মন্তব্য ফিরহাদ হাকিমের। আর কি বললেন এই বিষয়ে মেয়র ফিরহাদ হাকিম, শোনাবো সেটাও। তবে হ্যাঁ, কালকে আমার স্ত্রী একটা পোস্ট এটা দেখছিল, দুটো মহিলার মধ্যে কথা বলল, সেটাকে দিয়ে অনেক আপত্তিকর, যেটা ইনভেস্টিগেশনের আন্ডারে, সেইটা পাবলিক করা। যদি আমি কিছু জানি গোপন তথ্য, তাহলে সেটা আমাকে পুলিশকে বলতে হবে বা সিবিআইকে বলতে হবে, কোর্টকে বলতে হবে। এই যে উত্তপ্ত করা, যেগুলো নয় তার ভেতরে সেইগুলো, আর কী পাওয়া গেছে পোস্টমর্টম রিপোর্টে, সেটা আমার জানার কথা না, কিন্তু সেইটা নিয়েও পোস্ট হচ্ছে, সেটা নিয়েও বিভ্রান্তের সৃষ্টি হচ্ছে। এর প্রতিবাদ হওয়া উচিত এবং বাংলাকে এবার ছন্দে ফিরে আসে, নাহলে অনেক মানুষ পাবে। তিনি আরো বলেন, খুবই অন্যায় হয়েছে। মারধর করে সমস্যার সমাধান হয় না, সমস্যার সমাধান আলোচনা করে হয়। এটা বাংলার সংস্কৃতি নয়। পুলিশ পুলিশের কাজ করছে, বাংলার মানুষ বাংলার ঐতিহ্যকে তুলে ধরো। এই বিষয়ে ফিরহাদ হাকিমের কি প্রতিক্রিয়া, শুনবো এবার। খুবই অন্যায় হয়েছে, পুলিশ কঠোরভাবে এটা প্রতিরোধ করবে এবং কেউ মার ধর চাপতে আমাদের তিনজন আস্তে আস্তে চাপ সমস্যার সমাধান। মানুষের সমাজ, সেই সমাজে মানুষ আলোচনা করে মারধর ঠিক আছে, উৎসাহ করে, নোংরা ভাষণ তৈরি করে, এতে সমস্যা। এই সংস্কৃতি বাংলার নয়, বাংলা সংস্কৃতি কারোর মধ্যে বিরোধ থাকলে সেই বিরোধ আলোচনার মাধ্যমে সেটাকে করতে হবে। গুন্ডামি করে কোনো সমাধান অবক করা হবে, এটা আমি জানি না কেন করা হয়েছে। তবে আমি যেটা মনে করি যে পুলিশ পুলিশের কাজ করছে। আমরা সবাই যারা বাংলার মানুষ, তারা এখন বাংলার ঐতিহ্যটা তুলে দিচ্ছে। হচ্ছে একটা ঘটনা অত্যন্ত দুঃখের, এটা আমার মেয়ের সাথে হচ্ছে, আমার মেয়েও জানে। প্রসঙ্গত বলি, আরজি কর হাসপাতালে মৃত তরুণী ডাক্তারের ডিটেল পোস্টমর্টেম রিপোর্ট এবার প্রকাশ্যে এলো। বিস্তারিত এই পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী তরুণী ডাক্তারের শরীরে একাধিক আঘাতের চিহ্ন মিলেছে। তার পাশাপাশি হেনস্থার যথেষ্ট প্রমাণও রয়েছে। পোস্টমর্টেম রিপোর্টে স্পষ্ট বলা হয়েছে যে শ্বাসরোধ করেই খুন করা হয়েছিল ওই তরুণী ডাক্তারকে। তার শরীরে বলপূর্বক কিছু প্রবেশ করানো হয়েছিল বলে উল্লেখ রয়েছে ময়নাতদন্তের রিপোর্টে। নিহত ডাক্তারের দেহ উদ্ধারের পর তার শরীরে একাধিক ক্ষতচিহ্ন ছিল বলেও জানা গিয়েছিল। এবার ময়না তদন্তের বিস্তারিত রিপোর্টেও সেই বিষয়টিকে মান্যতা দেওয়া হয়েছে। মৃত ডাক্তারের পিএম রিপোর্ট বলছে, মৃতার শরীরে মাথা, গাল, ঠোঁট, নাক, ডান চোয়াল, চিবুক, গলা, বা হাত, বা কাঁধ, বা হাঁটু,
গোড়ালি এবং শরীরের একাধিক জায়গায় ক্ষতচিহ্ন মিলেছে। নিহত ডাক্তারের ফুসফুস এবং শরীরের অন্যত্র রক্ত জমাট বেঁধে থাকার প্রমাণ মিলেছে বলে উল্লেখ করা হয়েছে রিপোর্টে। তার শরীরে জোরপূর্বক কিছু প্রবেশ করানো হয়েছে, এই বিষয়টির ক্ষেত্রেও জোর দেওয়া হয়েছে পিএম রিপোর্টে। এক্ষেত্রে যে ডাক্তারি পরিভাষা ব্যবহার করা হয়েছে তা হচ্ছে পেনিট্রেশন বা ইনসার্শন। তরুণী ডাক্তারের দেহে 150 গ্রাম সিমেন্স পাওয়া গিয়েছে বলে একাধিক মহলের তরফে দাবি করা হচ্ছিল। যদিও ময়নাতদন্তের রিপোর্ট বলছে মৃতার শরীরে এই সংক্রান্ত কোনো উল্লেখ নেই। রিপোর্টে লেখা হয়েছে নির্যাতিতার এন্ডোসার্ভিক্যাল ক্যানাল থেকে সাদা ঘন চটচটে তরল সংগ্রহ করা হয়েছে, তবে সেই তরল কি তার উল্লেখ নেই রিপোর্টে। রিপোর্টে এক্সটারশন ও ইন্টারনাল জেনিটালিয়া কলমে লেখা হয়েছে ওজন 151 গ্রাম। বিশেষজ্ঞদের মতে মৃতার শরীরে ওই সাদা চটচটে ঘনবস্তু কি তা জানা যাবে ফরেনসিক পরীক্ষার রিপোর্ট আসার পর, কারণ ময়নাতদন্তের রিপোর্টে এই জাতীয় কিছু উল্লেখ করা থাকে না। যদিও তার শরীরের একাধিক হাড় ভাঙার যে তত্ত্ব বারবার আনা হয়েছিল সেই বিষয়ে কিছু উল্লেখ নেই ময়নাতদন্তের রিপোর্টে। যে কোনো ধরনের অপরাধের ক্ষেত্রে এনকাউন্টার কখনোই সুরাহা হতে পারে না। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের বিরোধিতা করে এদিন এটাই জানিয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তিনি আরো বলেন, দেশে যতক্ষণ আইন আছে, আদালত আছে, ততক্ষণ তার উপরই আমাদের ভরসা করতে হবে। আদালতের কাছে প্রার্থনা থাকবে যত শীঘ্র সম্ভব বিচার প্রক্রিয়া শেষ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিন। কি বলেছেন এই বিষয়ে ফিরহাদ হাকিম, আসুন আরেকবার শোনাই। এনকাউন্টার সমাধান নয়। আমরা সভ্য সমাজে থাকি, বিচার ব্যবস্থার উপরে আমাদের বিশ্বাস রাখতে হবে এবং উপরে ভগবান, নিচে ন্যায়। এটা আমরা ভারতের নাগরিক, ভারতের কনস্টিটিউশন, এটাই আমরা বিশ্বাস করি। সুতরাং বিচার ব্যবস্থার জন্যে, ন্যায় সংশোধনের জন্যে, আইন সংশোধনের জন্য আমরা বলতেই পারি, কিন্তু যতক্ষণ আইন আছে যা সেটার উপরে আমাদের ভরসা রাখতে হবে এবং বিচার ব্যবস্থার উপরেই ভরসা রাখতে হবে। বিচার ব্যবস্থাকেই বলতে হবে যে তাড়াতাড়ি কঠোর শাস্তি দাও, যাতে অন্য মানুষ ভয় পায় এইরকম একটা জঘন্য অপরাধ করে। বাংলায় কেউ কারো হামলা করছে না, বাক্য স্বাধীনতা আমরা সবাই। তবে হ্যাঁ, কালকে আমার স্ত্রী একটা পোস্ট এটা দেখছিল, দুটো মহিলার মধ্যে কথা উপকূল, সেটাকে দিয়ে অনেক আপত্তিকর, যেটা ইনভেস্টিগেশনের আন্ডারে, সেইটা পাবলিক করা। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।